হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও। আমি আছি আপনাদের সাথে আমির। আজ আপনার সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনার পুরোটা দেখবেন। পুরো ভিডিওটা কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের এটাতে উপকারে আসবে। আজকে যে টপিক নিয়ে হাজির হলাম, মেসেঞ্জারের 3টি অতি গুরুত্বপূর্ণ সেটিংয়ের বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কেউ যদি এই সেটিংগুলো সম্পর্কে এখনও জেনে না থাকেন, আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনারা জানতে পারবেন। আর কেউ যদি জানে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা না, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। একটা কথা না বললেন, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও, নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেখেন, মেসেঞ্জারে অনেকগুলো অপশনের মাঝে একটি অপশন হলো যে আপনারা কেউ যদি কখন মেসেজ দেয় তাহলে কিন্তু এরকম একটি পপ আপ কিন্তু চিহ্ন চলে আসে, যে কেউ আপনাকে SMS দিলেই আপনাকে সামনে এটা চলে আসবে। হয়তো পারে কেউ আপনাকে গ্রুপে ঢুকে রাখছে, গ্রুপে সারাদিন এস এম এস চলতে আসে, নোটিফিকেশান চলে আসে, কিন্তু বারবার কিন্তু আপনাকে বিরক্ত করে, এটা চলে আসে বারবার, আর আপনি বারবার কাটতে হয়, বারবার এইভাবে কাটতে হয়। এখন আপনাদেরকে দেখাবো, এটা আপনারা একবারে চিরতরে সরিয়ে নিতে পারবেন একেবারে, কোনো বিরক্তিকর নোটিফিকেশান ছাড়া, কোনো SMS ছাড়া। সেটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাদের মেসেঞ্জারে চলে যাবেন। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। মেসেঞ্জারে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর কী করবেন, নিচে হোল্ড ডাউন করে নিচে চলে যাবেন। দেখেন এখানে চ্যাট হিট, এটা চ্যাট হিট, কিন্তু এটাতে আমাদের এখানে ক্লিক করে দেওয়া আছে, অন করে দেওয়া আছে, কারণ এটার কারণে আমাদের কেউ SMS দিলে পপ আপভাবে চলে আসে, আমাদের সামনে চলে আসে, স্ক্রিনে চলে আসে। সেটা কী করবো, আপনারা ওইটা অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে, যে আপনাদের যে কোনো SMS দিলে আপনাদের সামনে এটা কখনো চলে আসবে না, এবং আপনাদেরকে বিরক্ত হওয়ার থেকে আপনারা মুক্তি পাবেন। এটা হচ্ছে 1 নম্বর সেটিং। 2 নম্বর সেটিংটা হলো যে আপনারা যখন আপনি যখন কারোর সাথে চ্যাট করেন, কেউ আপনাকে একটা SMS দিল বা ছবি দিল, ছবি দিয়ে সে সাথে সাথে কেটে দিতেছে, আপনি সেটা দেখতে পারতেছেন না, আপনি সেটা দেখতেও পাচ্ছেন না। সেটা সে যখন আপনাকে SMS করবে বা সে পিকচার বা কিছু দিয়ে যদি ডিলিটও করে দেয়, আপনি সেটা দেখতে পারবেন। সাথে সাথে দেখতে পারবেন। সেটার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা কী করবেন, আপনারা দেখবেন এখানে ফটো মোবাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সেভ অন ক্যাপিটাল, এটাতে ক্লিক, এটা অফ করা আছে, আপনারা সেটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, সে যখন আপনাকে যে কোনো জিনিস পাঠাবে আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সে সাথে সাথে দিয়ে যদি কেটেও ফেলে, সেটা আপনার ইনবক্সে, আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। সেটা আপনার সাথে সাথে দেখতে পারবেন, সে যদি কেটেও ফেলে। এটা হচ্ছে 2 নম্বর সেটিং। 3 নম্বর সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর কী করবেন, আপনারা তো আমরা ফেসবুক চালাই, কিন্তু দেখেন আমি এখানে ফেসবুক চালাইতেছি। আমার কোন বন্ধুরা এখানে আমাদের নেটে আছে, কিন্তু তাদের কিন্তু সবুজ চিহ্ন দেখায়। আমি তাদেরকে দেখতে পারতেছি। এখন এটা কিন্তু আমাকে সে দেখতে পারতেছে। আমার যদি নেট কালেকশন থাকে, আমি মেসেঞ্জার ঢুকলে সে আমাকে দেখতে পারবে। আপনি যখন অল টাইম নেটে থাকবেন, আপনি চাচ্ছেন যে আপনি নেটে আছেন, কেউ বুঝবে না, সে জানতে পারবে না আপনি যে নেটে আছেন। সেটার জন্য আপনি কী করতে হবে, আপনাদের এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু অন আছে, সেটা আপনাকে কী করবে, অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর কী হবে, আপনি সারাদিন যদি নেটেও থাকেন, কেউ আপনাকে দেখতে পারবে না, আপনাদের সবুজ চিহ্ন উঠবে না। এভাবে আপনার এই কাজগুলো করে যদি রাখেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। সেগুলো যদি আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।